বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়, এবং প্রত্যেকটা বিশ্বকাপের পরপর যে ঘটনাগুলো আমরা দেখি সেটা হলো জরুরি বৈঠক। অর্থাৎ বিসিবি কর্তারা বেশ তাড়াহুড়ো করে বিশ্বকাপ শেষ হওয়ার পর জরুরি বৈঠকে বসেন, এবং সেই বৈঠকের পর বিভিন্ন বিষয় নিয়ে আসলে আলোচনা হয়। এবং আলোচনা হওয়ার পর কখনো কখনো কোনো কোনো বিষয় খতিয়ে দেখা হয়, এবং কখনো কখনো তদন্ত কমিটি আসলে গঠন করা হয়। তদন্ত কমিটি প্রায় মাসখানেক ধরে, 2 মাস ধরে, 3 মাস ধরে তদন্ত করেন, এবং তারপর সেই তদন্ত কমিটির একটা রিপোর্ট পেশ করা হয় বিসিবির বোর্ড কর্তাদের কাছে। এবং সেটা নিয়ে পরবর্তী সময় আলোচনা হলে হতে পারে, কিন্তু কোনো ব্যবস্থা কখনো গ্রহণ করা হয়েছে সেটা আমরা দেখিনি। 2019 বিশ্বকাপের কথা নিশ্চয়ই আপনার খেয়াল আছে, যে এই বিশ্বকাপে স্টিভ রোডস বাংলাদেশের কোচিং প্যানেলের দায়িত্বে ছিলেন। সেই বিশ্বকাপের পরপরও একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট আলোর মুখ দেখেছে বলে আমাদের জানা নেই। অর্থাৎ বোর্ড কর্তাদের কাছে বা বোর্ড মিটিং এ সেই তদন্ত রিপোর্ট উপস্থাপন করা হয়েছে কিনা সেটা আজও আমরা আসলে জানি না, হয়তো হয়েছে। কিন্তু সেই তদন্ত রিপোর্টে কি ছিল, এবং সেই রিপোর্টের আলোকে বিসিবি কি ব্যবস্থা নিয়েছে সেটা সম্পর্কে আসলে আমরা জানি না। 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, ভারতের মাটিতে বাংলাদেশের একেবারে ভরাডুবি, 9 ম্যাচের ভেতরে 7টাতে হার, দুটো মাত্র ম্যাচ জিতলো বাংলাদেশ। এবং অনেক ঘটনা আসলে ঘটলো। সেই ঘটনার পর বিসিবি যথারীতি ওই জরুরি বৈঠক করলো, অনেক বৈঠক টৈঠক হলো বিভিন্ন। তারপরে আবারও তদন্ত কমিটি 3 সদস্যের, যেখানে আকরাম খান ছিলেন, সিরাজ ভাই ছিলেন। তো সেই তদন্ত কমিটি মোটামুটি সব প্লেয়ারদের সাথে কথা বললো, কোচদের সাথে কথা বলে টলে একটা তদন্ত রিপোর্ট জমা দিল। এবং সেই রিপোর্টে তেমন কিছুই আসলে ছিল না, সেটাই আমরা আসলে শুনেছি। এবং সেই রিপোর্ট অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেরকম কোনো নজির আসলে নেই। এবার যেটা হলো, টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সুপার এইটে খেলেছে, তারপরেও আমরা শুনতে পাচ্ছি যে অনেক কিছু খতিয়ে দেখা হবে। খতিয়ে দেখা হবে হচ্ছে যে কোচের সাথে ক্যাপ্টেনের কোনো ভুল বোঝাবুঝি হয়েছে কিনা, বা প্লেয়ারদের সাথে কোচিং প্যানেলের কোনো দূরত্ব তৈরি হয়েছিল কিনা, সেই বিষয়গুলো এবার আসলে খতিয়ে দেখা হবে। এখন খতিয়ে দেখতে গিয়ে আবার একটা তদন্ত কমিটি হবে কিনা কে জানে। একটা জরুরি বৈঠক বা বিসিবির বোর্ড সভা রয়েছে 2 তারিখে, তারপরে হয়তো আমরা জানতে পারবো যে আরো একটা তদন্ত কমিটি হচ্ছে কিনা, এবং আবারও কোনো কোনো কিছু খতিয়ে দেখা হবে কিনা। মূল ব্যাপার হচ্ছে যে পরিকল্পনা, অর্থাৎ দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা আসলে গ্রহণ করতে পারছে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেমন হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি, সামনের বছর সবচেয়ে বড় ইভেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ এখন পর্যন্ত যতটুকু দেখলাম যে 3টা মাত্র ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। অর্থাৎ 3টা ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। তো সেই ক্ষেত্রে দল আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কিভাবে প্রস্তুত হবে, সেটা রোড ম্যাপ আসলে কি, সেই বিষয়টা নিয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, এবছর ভারতের বিপক্ষে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলবে 2টা। এই বিশ্বকাপ শেষ হলো 1 মাস পরেই পাকিস্তানের মাটিতে বাংলাদেশ 2টা টেস্ট ম্যাচ খেলবে। সো এখানে 2টো টেস্ট ম্যাচ, ভারতের বিপক্ষে 2টো টেস্ট ম্যাচ, সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে 2টো টেস্ট ম্যাচ খেলতে হবে। তো 6টা টেস্ট ম্যাচ রয়েছে। এরপর ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকেও টেস্ট ম্যাচ খেলতে হবে। অর্থাৎ বাংলাদেশ এই বছরের বাকি সময় সবচেয়ে বেশি খেলবে টেস্ট ম্যাচ। তো সেই যে টেস্ট ম্যাচ গুলো খেলবে, সেই টেস্ট ম্যাচের জন্য আসলে পরিকল্পনা কি গ্রহণ করা হয়েছে। আম, একটা ক্যাম্প শুরু হবে আর কি, শুনলাম সেটা বাংলাদেশ টাইগার্স টিমের ক্যাম্প, যেখানে যারা রেড বল ক্রিকেট খেলছেন তারা আসলে সেই ক্যাম্পে থাকবেন। তো এরকম একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তো প্রপার কিনা, মানে টেস্টের জন্য আসলে আমরা প্রপার প্ল্যানিং এ এগোচ্ছি কিনা, সেই বিষয়গুলো আসলে দেখা দরকার, যে রোড ম্যাপ ঠিক আছে কিনা। না হলে আমরা টি-20 নিয়ে হা হুতাশ করেছি, এরপর যখন বাংলাদেশ টেস্ট খেলতে নেবে, পাকিস্তানের বিপক্ষে 2টো টেস্ট, ভারতের বিপক্ষে 2টো টেস্ট, তখন আবার আলোচনা শুরু হবে যে বাংলাদেশ তো টেস্ট ক্রিকেট খেলতে পারে না। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে দেখা গেল ওখানে ভরাডুবি হলো, ওয়ানডে খেলতে পারে না, অবস্থা এরকম। তো সেই ক্ষেত্রে এই জরুরি বৈঠক, খতিয়ে দেখা, তদন্ত রিপোর্ট, এগুলো বাদ দিয়ে আসলে যেটা করণীয় বা যেটা করা উচিত সেটা হচ্ছে প্রত্যেকটা ফরম্যাট নিয়ে লম্বা পরিকল্পনাটা আসলে কি, রোড ম্যাপ গুলোকে, টুর্নামেন্ট ধরে ধরে রোড ম্যাপ গুলোকে সেটা করাটা জরুরি বলে আমার কাছে মনে হয়। খেলা চলছে, নিশ্চয়ই আপনি খেলা উপভোগ করছেন কোপা আমেরিকা এবং ইউরোর, এবং খেতে খেতে খেলা দেখার মজাই অন্যরকম। আপনার খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে রুচির সস এর কেচাপ, টমেটো সস, টমেটো কেচাপ, এরপর রসুনের সস, লাল মরিচের সস, আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণ। ইউটিউব, ইনস্টাগ্রাম লিংক আছে, যোগ দিলে খুবই খুশি হবো। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।